ছাত্ররা তারা বেরিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের মিছিলকে পুলিশের বাধা অতিক্রম করে তারা শহরমুখী হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, দেখি দর্শক দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সাধারণ শিক্ষার্থী জেলার তারা বিক্ষোভ করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবস্থান করছি ঝিনাইদহ খাদ্য গুদামের সামনে হাই রোডে আমরা এখন অবস্থান করছি। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের পুরো বিক্ষোভটা আমরা দেখানোর চেষ্টা করব। বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রশাসন কঠোর পদক্ষেপ আছে, প্রশাসন শান্তি শৃঙ্খলা রাখছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝিনাইদহ থানা সদর থানার ওসি শাহিনুদ্দিনের নেতৃত্বে এখানে বিক্ষোভ শান্তি শৃঙ্খলাভাবে পালন করার নির্দেশ দিচ্ছে। তারা শান্তি শৃঙ্খলা এখানে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান স্যার সে নিজেই কোটা আন্দোলনের এই বিক্ষোভ মিছিলকে শান্তি শৃঙ্খলাভাবে পরিচালনা করার নির্দেশ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ খাদ্য গুদামের সামনে গোরস্থানের এখানে। আপনারা দেখেন যে প্রশাসন দর্শক দেখতে থাকুন কোটা আন্দোলনের সংস্কারের জন্য সাধারণ শিক্ষার্থীরা দেখি ভাই সাইড দেন দেখি সাইড দাও, হ্যাঁ সাইড দাও। প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে যুক্ত আছেন যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করছেন সংগ্রাম করার জন্য। আপনারা দেখতে থাকুন, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ কেন্দ্রীয় সামনে। লড়াই হবে একসাথে, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই আহত কেন, ঝিনাইদহে আহত কেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ঝিনাইদহের মাটিতে ছাত্রলীগের ঘাঁটি নয়, তোমরা একটু আগে যাও, তোমরা একটু আগে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। দর্শক এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ সিদ্দিকী কামিল মাদ্রাসার সামনে। এই কোটা সংস্কার আন্দোলনের মিছিলটি অতিক্রম করছে ঝিনাইদহ সরকারি গভর্নমেন্ট স্কুলের সরকারি বাল্য বিদ্যালয়ের সামনে। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন। ভাইয়া ছাত্রলীগের ঠিকানা
বাংলা হবে না। সাধারণ শিক্ষার্থী সংস্কারের জন্য সাধারণ ছাত্রবৃন্দ ঝিনাইদহের রাজপথে কর্মসূচি করছে। আপনারা যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, প্রশাসন কঠোর নিরাপত্তা দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছেন। এখানে প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে মিছিল করার হামলা কেন হামলা কেন দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে থাকুন। এখানে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রবৃন্দ এখানে বিক্ষোভ মিছিল করছে, পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। দর্শক, এখানে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান খানের নেতৃত্বে পুলিশ এখানে নিয়ন্ত্রণ করছে। শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তারা মিছিলটাকে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলন, যারা কোটা সংস্কার আন্দোলন করছে তারা বলছে কালকে আমরা লাঠি অস্ত্রবিহীন ছিলাম বিধায় আমাদেরকে উপরে অ্যাটাক করেছে। এখন আজকে আমরা হাতে লাঠি নিয়ে আমরা প্রতিহত করব, এই তাদের বক্তব্য আমরা শুনতে পারলাম। এখন প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সিদ্দিকিয়া তামিল মাদ্রাসার সামনে। এখানে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ মিছিলটি অতিক্রম করছে ঝিনাইদহ শহরের হাই রোডে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ মিছিলটি হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বর্তমান ঝিনাইদহ টিভির সাথে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ শাহিনুদ্দিনের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমানের নেতৃত্বে শান্তি শৃঙ্খলাভাবে আজকের এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ থেকে উঠতে পারে নাই, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আছে। শিক্ষার্থী ভাইরা, আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চাই।
আপনারা দেখেছেন আমাদের প্রায় 30 জন ছাত্র ভাইকে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই কুলাঙ্গাররা আমাদের 30 জন কথা বলে এই সামনে করে এত লোক কেন? নিজেদের আত্মরক্ষার্থে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়েছি। এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে যতবার স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে, সেই আন্দোলন কখনো বৃথা যায় নাই। আমরা বেঁচে যেতে পারি আমার ভাইয়ের রক্ত 1948 সালে প্রথম এই ছাত্র সমাজে এই মোহাম্মদ জিন্নাহর বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ করেছিল। এই বাংলাদেশের যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দেশের যে কোনো স্বার্থের পক্ষে এই ছাত্র সমাজই প্রথমে এগিয়ে এসেছে। দুর্ভাগ্যজনক হলে সত্য 1990-এর পর থেকে যে সরকারি ক্ষমতা এসেছে সেই সরকার এই ছাত্র সমাজকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, নিজেদের হাতে রেখে নিজেদের ক্ষমতাকে বিস্তারিত করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এই ছাত্ররা সেই দেশের স্বার্থ ভুলে নিজেদের সুযোগ সুবিধা থাকার চেষ্টা করেছে। কিন্তু আজ নিজেদের অধিকার আদায়ের জন্য এই ছাত্র সমাজ মাঠে নেমেছে। কিন্তু এই সরকারের এই সারা দেশের জনগণ এই ছাত্র সমাজ আপনারা দেখেছেন ঢাবি চাবি সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় সন্ত্রাস মুক্ত ঘোষণা করা হচ্ছে। এই ছাত্র সন্ত্রাসীদের ঠিকানায় এই বাংলায় জমিনে হবে না। আমাদের বিরুদ্ধে যে আক্রমণ করা হয়েছে গতকাল সেই রক্তাক্তের বাংলাদেশে আমাদের করা হচ্ছে। আমাদের দাবি কোটা সংস্কার, কিন্তু সরকার নাটক সিং করে সেটা কোটা বাতিল করে যারা কোটা প্রত্যাশী এবং যারা কোটা সংস্কার চায়, একটা সুস্থ সংস্কার চায়, তাদেরকে বিপরীত অবস্থানে দাঁড় করিয়েছে এবং পরিপত্র জারি করে এই আন্দোলনকে স্থগিত করে রেখেছিল। কিন্তু আমরা এবার কোনো লক্ষ্য উদ্দেশ্য চাই না। আমরা এবার চাই কোটা সংস্কার চাই, কোটার একটা সুস্থ সংস্কার হোক এবং এই কোনো পরিপত্র খেলা আমরা চাই না। আমরা এটা দেশের আইনের মাধ্যমে দেশের যে আইনসভা আছে তাদের সংক্ষিপ্তের মাধ্যমে আইন করে আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার চাই। ইনশাল্লাহ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ছাত্র সমাজ মাঠে থাকবে। আমরা এই দাবি আদায় করে মাঠে নামবো। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলছে, বৈষম্যমূলক ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আজকে ইসরায়েলের ছাত্র সমাজ এই বৈষম্য আমরা চাই না। 1971-এ হাজারো তরুণ রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। আমাদের এই ভাইয়েরা তাদের রক্তকে আমরা বিতা যেতে দিতে পারবো না। 18-তে কাউসার রক্ত জীবন দিয়েছিল, 24-এও রক্ত দিয়েছে। তাই ধারাবাহিকতায় গতকাল আমাদের ঝিনাইদহে ছাত্রদের আন্দোলনের উপরে তারা বিশৃঙ্খলামূলক সন্ত্রাসী চালাচ্ছে। ঝিনাইদহের মাটিতে কোন সন্ত্রাসী ছাত্র সংগঠন বাঁচাতে দিতে দেবো না। আমরা নৈতিক দায়িত্ব ঝিনাইদহকে সুরক্ষিত করতে হবে। আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে আরো সংগঠিত হতে হবে। আগামীকাল সারা বাংলায় আরো তীব্র হবে এবং আজকের এখান থেকে আমরা প্রত্যেকটা উপজেলায় আমাদের কার্যক্রম চলমান রাখতে হবে। আপনারা জানেন সজ্জাদপুর আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করছিল, সেখানে পুলিশের বাধা হয়েছে, ছাত্রলীগের হয়েছে। একটু বললাম পরবর্তী আমাদের পরিবর্তিত কার্যক্রম থাকে।
ওটা এখানে বাতিল হোক। আমরা সবসময় একটাই সংস্কার হোক। ঢাকার ডাবির স্টুডেন্টরা মারা গেছে, ডাবির স্টুডেন্ট সহ সারা বাংলা থেকে 6 জন স্টুডেন্ট মারা গেছে। 52 দেখেছে বাংলাদেশ, 69 দেখেছে, 71 দেখেছে, আবার দেখবে বাংলাদেশ। আমি রত্না খাতুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা পুলিশ তাদেরকে সুন্দরভাবে তাদের বিক্ষোভ মিছিলটি করার সুযোগ দিয়ে এখনই তারা মিছিলটা সমাপ্তি ঘোষণা করছে। আপনারা সবাই দেখতে থাকুন। ঝিনাইদহ জেলা পুলিশ তাদেরকে সুন্দর একটা সুযোগ দিয়ে তাদেরকে একটা সুন্দর মনোরম পরিবেশে মিছিলটা করার সুযোগ দিয়েছে। তারা এখন যার যার ঘরে ফিরে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আন্দোলন সাধারণ দর্শক, এখন অবস্থান করছি ঝিনাইদহ সিদ্দিকা কামিল মাদ্রাসার সামনে। কোটা সংস্কার আন্দোলনের সাধারণ ছাত্ররা তাদের বিক্ষোভ শেষ করে এখন তাদের মতো তারা ফিরে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের যে সাধারণ ছাত্ররা আছে তাদের বিক্ষোভ শেষ করে তারা এখন তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের পুরো বিক্ষোভটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন অবস্থান করছে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে। এই রেজওয়ান, এই শোনো এই রেজওয়ান, এই তোমার কিছু বলার থাকলে বলতে পারো, আমার লাগবে। দেখছেন আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ধারাবাহিক যায় ঝিনাইদহ জেলা আমরা সংগঠিত হয়েছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের নৈতিক দাবি দেওয়া নিয়ে গতকাল দেখেছেন আমাদের প্রোগ্রামে হামলা হয়েছে, কোটচাঁদপুরে আজকে হামলা হয়েছে। আমরা আজকের এই লাইভের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই বিভিন্ন যে উপজেলায় কর্মসূচি পালন করেন এই নির্দেশনা থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিচয় মতো সবাইকে সুসংগঠিত ভাবে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অভিনন্দন। আমি মোহাম্মদ জিয়াউল হোসেন রায়হান, আমরা এই কোটা বিরোধী আন্দোলনের একজন সদস্য এবং সার্বিক কর্মী আমরা একজন। ধন্যবাদ। না ভাইয়া, ওইদিকে কি ছাত্রদল বেরিয়েছে নাকি? এটা হচ্ছে সাধারণ ছাত্ররা।
লাঠিসোঁটা করেছে, কিন্তু তারাও কিন্তু এখন বাস যেভাবে যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করতে হবে, এই রাস্তাকে মোকাবেলা করতে হবে, এই ছাত্রলীগের সংঘর্ষের মোকাবেলা করতে হবে। অতএব এটাকে খারাপভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই। আমাদের আত্মরক্ষার্থে আজকে আমরা এই করব। কালকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে, কিন্তু পুলিশ এখানে নির্ভীক ছিল, ঠিক আছে? তো পুলিশ এখানে নির্ভীক ছিল, যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠি সুতা নিয়ে আসা। এটা আপনারা কোনোভাবে ভুলভাবে প্রমাণিত করবেন না। এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা। আমি সাজিদ, আমি একজন সাধারণ শিক্ষার্থী। কোন কলেজ? হ্যাঁ, যশোর বিসিএমসি কলেজ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভটা শেষ করলো। এখানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান স্যারের নেতৃত্বে ঝিনাইদহ জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে এই মিছিলটি শেষ করলো। তাদেরকে ধন্যবাদ জানাই বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। তারা দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এই যে লাঠিসোঁটা নিয়ে তারা এই মিছিলটা করছিল, তারা সব পুলিশের কাছে হস্তান্তর করে দিয়ে চলে গেল। স্যার একটু এই পাশে দাঁড়ালে একটু ভালো হতো। তুমি তোমার মতো দাঁড়াও, আমি আমার মতো পিছনে আমার বক্তব্য হলো গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারাই হলো গিয়ে আমাদের সম্পদ, ধৈর্য ধারণ করতে হবে। আর বর্তমান হলো গিয়ে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সমস্ত সাংবাদিক এখানে সাংবাদিকবৃন্দ এখানে আছেন। যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয়, কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত। তো আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার করলাম, বুঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে। আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিকবৃন্দের মাধ্যমে আপনারা থ্রো করতে পারেন। এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না। ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম, এই পাশেও বুঝাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই, এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলি সবচেয়ে বেশি সাফার করে, অন্য কেউ সাফার করে না। আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায়। তো আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন, আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন, কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনো রকম আইন শৃঙ্খলার অবনতিও কাম্য না। জেলা পুলিশ আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশেই আছে। আপনারা যদি সারা বাংলাদেশের হিসাব দেখেন, সেই তুলনায় কিন্তু ঝিনাইদহ মোটামুটি কোনো রকম বড় রকমের কোনো অঘটন ছাড়াই কিন্তু এটা ঘটেছে। আর কালকে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা জিনিসটা দেখছি। আর এই জন্যই কিন্তু, যেহেতু কালকে আমি জড়িত ছিলাম, এই জন্যই কিন্তু কালকে রাতে এসেই কিন্তু আমি এই এখন সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বুঝালাম যে আমি নিজেও বিসিএস ক্যাডার এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জোরে এসেছি, এবং এই নিয়ে এত অধৈর্য কারণ আপনারা হলেন গিয়ে বিসিএস দিবেন, আপনারা ক্যাডার হবেন, অনেক ভালো কথা, কিন্তু অস্থির হওয়া যাবে না কোন রকম। আসলে যখন কিনা একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসাবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কি করছি অত কেউ থাকে না। তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকে। সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন যে অফিসার আমি একদম আমরা রাস্তায় আছি এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন। সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে
এবং স্যারের মেসেজ হলো কি এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও, কোনো রকম যেন কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কিছু যেন না হয়, সরকারের উপর ভরসা রাখতে হবে। কোটা সংস্কারের ব্যাপারে সরকারের নীতি নির্ধারী যে বিষয় আছে তারা এটা দেখছে, এবং এই ধৈর্যটুকু না থাকলে, এই ধৈর্য দেখাতে না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কখনো বিশেষ কাটাতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ 11টা রিটেন পরীক্ষা 1100 নম্বরের, এই কিন্তু সম্ভব না যে ধৈর্য না থাকে। ধৈর্য থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। প্রতিবাদ তো করবেই, ছাত্ররা প্রতিবাদ করবে, কিন্তু এটা অসহিংসভাবে। আর অন্যদিকে আমরা এখানে যারা ছাত্রলীগ আছে তাদেরকেও বোঝাচ্ছি কোনোভাবেই যেন সংগঠনের নামের কোনো রকম বদনাম না, এভাবে আমরা চালাচ্ছি। এখন দেখা যাক, বাকিটা আল্লাহর হাতে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবিদুর রহমান স্যার তাদের দিক নির্দেশনামূলক বক্তৃতা দিলেন এবং কীভাবে ঝিনাইদহকে পরিচালনা করা যায় সেই নির্দেশনা দিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রবৃন্দদের তাদেরকে ঘরমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সবাই তাদের ঘরমুখী বিদায় নিচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা সবাই বর্তমান ঝিনাইদহ টিভির সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি আসি সুলতান আল এনাম, বর্তমান ঝিনাইদহ টিভি। ধন্যবাদ সবাইকে।